জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে চট্টগ্রামের টাইগার পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে গ্রাফিতি আঁকতে গিয়ে সিটি মেয়রের নামে দেয়ালে আপত্তিকর লেখার অভিযোগে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে সিটি মেয়র জানান তিনি গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেননি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সোমবার দুপুরের এই দৃশ্য চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার। রোববার রাতে নগরীর বিভিন্ন স্থানে গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকে নগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে সিএমপি। সোমবার দুপুরে সে আদেশ উপেক্ষা করে এনসিপির নেতাকর্মীরা গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। সে সময় পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়। রোববার নগরীর টাইগার পাস এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে সৌন্দর্য বর্ধনের জন্য রং করা হয়। সে সময় জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপি নেতাকর্মীরা সিটি মেয়রকে দায়ী করেন। তবে গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিটি মেয়র। গ্রাফিতি খুব সুন্দর করে করা যায়, কারুকার্যচিত করা যায় এবং আমরা চাই যে শহরটা একটু দেখতে ডিফারেন্ট লাগে। তাদেরকে আগেও আমি হেল্প করেছি, এই হেল্পটা এখন থেকে নয়। আপনারা জানেন যে যখন ওটা বিরোধী আন্দোলন এবং এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে কিন্তু তারা আমার কাছ থেকে সাহায্য করে। নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার কথা জানায় পুলিশ। আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করে আমাদের ব্যারিকেড ভঙ্গ করার চেষ্টা করেছিল, আমরা সেখানে বাধা দিয়েছি এবং তাদের হাতে রং ছিল, সেই রং আমাদের ফোর্সের গায়ে মেরেছে, নারী ফোর্সের গায়ে মেরেছে, আমাদের অনেকের পুরুষের গায়ে রং পড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন।